আরো বিষয় ওই যে কৃষ্ণা দিদি আছে সে আর সমস্যা বলতে যারা কথা বলতে পারে। আর এই যে আরো মানবাধিকারের প্রকাশ মানবাধিকার নামপর যে উপজেলা মানবাধিকার সংস্থা আছে আমি সেখানকারও একটা সদস্য যেহেতু আসলে বিষয়টা তো এরকম যে যেখানেই অধিকার লঙ্ঘন হবে সেখানে মানবাধিকার কাজ করে। তবে বিষয়টা থেকে এরকম যে একটা কমিটি করে শুধু ঢাকা ফরমে রেখে দিলে কিন্তু মানবাধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না। এই কমিটিটাকে সচল রাখতে গেলে আমাদের কাজ করতে হবে। প্রত্যেকটা মানুষকে কিন্তু মানবাধিকার সম্পর্কে সচেতন করতে হবে। তাহলেই কিন্তু মানুষের যে পার্থক্য আছে, মানুষের যে অধিকার লঙ্ঘন হচ্ছে সেই জিনিসটা যখন বুঝতে পারবে তখন কিন্তু যে প্রত্যেকটা মানুষ কিন্তু মানবাধিকার এই সমাজ করার সংস্থা যেটা এটাকে সাপোর্ট করবে এবং মানুষ কিন্তু এখানেই এগিয়ে আসবে এবং এভাবেই এখন হয়তো মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। যেখানে মানুষের অধিকার লঙ্ঘন হবে, নির্যাতিত নিপীড়িত বা সুবিধা বঞ্চিত মানুষের পাশে আমরা থাকবো, এটা যখন দেশ থেকে দেশান্তরে প্রচার হবে তখন হয়তো আমাদের এই সংস্থাটা সাফল্য পাবে। আপনি আমার পূর্ববর্তী যারা বক্তব্য দিয়ে গেছেন তাদের কথা একটাই, সেটা হচ্ছে মানবিক না হলে মানবিক কাজ করা যায়। সমস্ত দুনিয়াতে আমরা এখন একটা কথা বলি যে দুনিয়া পরিবর্তিত হয়ে গেছে, ভালো মানুষ সবাই জানা কিন্তু দুনিয়ার সব মানুষ পরিচিত হয়ে গেছে। কিন্তু এখানে যে সংগঠনে আজকে আমাদের যুক্ত আছে আমাদের কিন্তু আরো অনেক সংগঠন আছে এবং আরো অনেক নাম ধরে আমরা বলি বাংলাদেশে আছে যারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া বলেন বা টেলিভিশনে বলেন তাদের আমরা চিন্তা করবো, আমরা দেখবো যে ভালো মানুষ এখনো মানুষগুলো যদি আমাদের মধ্যে থেকে মানবতা কাজ না করে তাহলে অন্তত নিজের সময় পয়সা নষ্ট করে এখানে এসে বসে থাকতে পারতাম। আমরা অবশ্যই মানবিক, যার কারণে মানবাধিকার সংগঠনে আসছি। আমাদের মানবিক সহায়তামূলক কাজ করাই আমাদের উদ্দেশ্য। যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সেখানে আমাদের ভূমিকাটা যেন সবার আগে থাকে সেটা আমার সবার প্রতি প্রত্যাশা। আমরা পূর্ববর্তী দিনে যে সমস্ত কার্যক্রম করেছি আমাদের সভাপতি সাহেব সেগুলো অবশ্যই তুলে ধরবেন। আশা করি আপনারা যদি আপনারা তার মাধ্যমে অবশ্যই উৎসাহিত হবেন তাদের প্রতি। এই বাগেরহাট জেলায় আমি দীর্ঘদিন অবস্থান করতেছি। আমি 2000 সালে 2001 সালে প্রিন্সিপালের ছাত্র ছিলাম। তখন থেকে এই বাগেরহাট জেলার সাথে এই জেলা শহরের সাথে আমার সম্পৃক্ততা। এই জেলা শহরে অনেক সমস্যা আছে, অনেক মানুষ আছে যাদের শুধু মানব শব্দটা আছে, অধিকার বলতে কিছুই নেই। এমন লোকের সংখ্যা আমার মনে হয় সপ্তাহে 2-3 জন এমন লোককে খুঁজে পাই, একেবারে প্রান্তিক লোক যাদের আসলে কোন একটা সংগঠন বা কোনো ব্যক্তি পর্যায়ে তাদের পাশে দাঁড়ানো দরকার, কিন্তু সেই সব লোক খুঁজে পাওয়া যায় না। আমরা এই শহরে বা এই জেলা শাখায় যারা অবস্থান করছে, জেলা শাখায় যারা দায়িত্ব আছে, আমি অবশ্যই আহ্বান করবো আপনারা এই দিকটা অবশ্যই দেখবেন। আপনারা আমরা অনেক সময় থেকে কথা চলতে যদি আমার প্রধান থেকে যাবে সমস্যাটা লোক বা একটা মানবতাবাদী লোক আছে, আপনি দেখবেন যে আপনি ওই ধরনের অনেক লোক পেয়েছেন যারা সাহায্যের জন্য মুখী আছে, যাদের সৃষ্টিকর্তা ছাড়া কোনো নিচে পৃথিবীতে কোনো সহায় নেই। তো সেই সমস্ত লোক অবশ্যই খুঁজে বের করার দায়িত্ব আপনার। তাদেরকে সামনে আনেন, যারা সামনে আনেন ভালো কিছু করে দেন। আসলে আমরা আমাদের প্রত্যেকের ধর্মকে আপনাকে যদি বলি যে
আমরা বাস্তব বড় কয়দিন আর আমরা কি এমন শুনলে কাজ করে দেখতে পাচ্ছি যার কারণে আমরা সৃষ্টিকর্তার সামনে দাঁড়ানোর সাহস পাই। এমন কোনো ইবাদত করতে গিয়ে বা পুণ্যময় কাজ বা পূজা অর্চনা আমাদের এত কিছু নাই যার সৃষ্টিকর্তার সামনে আমরা ভালোভাবে প্রেজেন্ট হতে পারি। অথচ আমাদের একটা দিক থাকে যে একটা আমাদের কি বলা যায় একটা জবাব যেন আমাদের থাকে যে জীবন আমাদের একটা আমাদের একটা মানবিক সংগঠনের সাথে জড়িত ছিল। আমরা সংগঠনে আজকে যে ছোট পরিসর দেখতেছি এই সংগঠনের পরিসরের ঠিকানা সারা দেশব্যাপী আমাদের এই সংগঠনটা কাজ করছে। তো আমরা এই 1 হাত 2 হাত 4 হাত 10 হাত করে আমরা এখন অনেক বড় সংগঠন হাত এখন একটা বিরাট শক্তিশালী হাত। আমরা আজকে এখানে ছোট পরিসরে কাজ করছি, যেমন আমি এখানকার একটা কোর্টের একটা সেফটি একজন সাধারণ একজন আইনজীবী হিসেবে আছি। আমাদের সংগঠনের উপরে পরিচালক বৃন্দে যারা আছেন তারা কিন্তু সুপ্রিম কোর্টের আইনজীবী, তারা সুপ্রিম কোর্টের আইনজীবী আছেন, ব্যারিস্টার আছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন। আমাদের সংগঠন ছোট না, আমাদের সংগঠন অনেক বড়। সংগঠনটাকে চিনবেন, সংগঠনের সবার সাথে যোগাযোগ রক্ষা করবেন, আপনার নিজেরও ভালো লাগবে। আপনি কোথাও কোনো সমস্যায় বেঁধে পড়লে অবশ্যই সেটা আইনগত যদি আপনার সেবা করে, যদি আইন সেবা করে আপনার যে আপনাকে কেউ বেআইনিভাবে আপনাকে কেউ হুমকি দিয়েছে বা বেআইনিভাবে আপনাকে কেউ আক্রমণ করার চেষ্টা করতে হবে, আপনি করতেছেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা কিন্তু সেখানে অবশ্যই হস্তক্ষেপ করব। কারণ আমাদের আপনার নিজেরাই যদি আমাদের অধিকার থাকে, আমাদের অধিকার থাকে আমরা বুঝে না নিতে পারি, তাহলে আমরা অন্যের অধিকার কিভাবে বুঝে দেবো? যেখানে অন্যায় দেখবেন, যেখানে অনধিকার চর্চা দেখবেন, সেখানেই প্রতিবাদ করবে, সেখানে রুখে দেওয়া, সেখানে রুখে দেবে। সংগঠন আপনাদের পাশে আছে, এটা মনে রাখবেন যে আপনি কিন্তু একা না, আপনি মানে 100, আপনি মানে আপনার মতো আরো 100 জন। ঠিক আছে? অবশ্যই নীতি এবং আইনের মধ্যে থেকে কথা যেন আমরা যেন কোনো সমস্যা পড়লে যেন উপর মুখে বলতে পারি যে আমাদের সেখানে আমাদের লিগ্যাল ইন্টারাকশন ছিল, আমাদের লিগ্যাল ইন্টারাকশন ছিল, কিন্তু আমাদেরকে ইলিগালি আমাদের হ্যারাস করতে হবে বা ইলিগালি আমাদের একা তাহলে কিন্তু আমরা সবসময় পার হতে যাব। আগে বললাম যে অবশ্যই মানবিক হতে হবে, নিজের মধ্যে মানবাধিকার ধারণ করতে হবে, নিজের মধ্যে মানবাধিকারের চর্চা করতে হবে, সকলের সবার সাথে যোগাযোগ রাখতে হবে, সকলে যেখানে যাকে দরকার হবে নিজের ইচ্ছায় চলে যাবেন, কেউ বললেও যাবে না, নিজের ইচ্ছায় যাবেন। এই আমাদের বাইরে একটা ধারণা পাওয়া গেছে নিজেকে বলে কোনো কারণ এই সংগঠনটা পরিস্থিতি লাভ করবে, আসলে সম্ভাবনা কিন্তু অনেক দূর চলে যাবে। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উপজেলা কমিটির সভাপতি রাহিম ভাই, সামনে আসেন। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, তবে একটা জিনিস আমার ভালো লাগছে কৃষ্ণা দিদিকে দেখে যে তার মতো একজন মানুষ সংগঠনের সাথে এসে যুক্ত হয়েছেন, সংগঠনের জন্য কাজ করছেন এবং ওনার বক্তব্য শুনে মনে হলো স্বতঃস্ফূর্তভাবে সংগঠনটাকে গ্রহণ করছেন। সে আমাদের অন্যান্য নারী সদস্যদের জন্য ইন্সপাইরেশন, আগামীর জন্য ইন্সপাইরেশন, বর্তমান জন্য আমাদের অনেক ভালো একটা ফলাফল নিয়ে উনি আমাদের মধ্যে প্রবেশ করেছেন। ইনশাআল্লাহ ভালোভাবে কাজ করবেন সবাই আপনারা, এবং আমার জন্য দোয়া করবেন, সংগঠনের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপজেলা কমিটির সভাপতি প্রেসিডেন্ট পক্ষের তরফে ওনার ভুল হচ্ছে কপিয়ার উপজেলা লাইফস্টাইল ওরা কাম এখন আমাদের মানবিক সংস্করণ সংস্থার যে প্রতিষ্ঠাতা সহসভাপতি আক্তারুজ্জামান ভাই এটা কার ফোন? দুটো রাখলে তো আমরা আলোর বিষয়ে বিচারী মানবাধিকার সংস্করণ সংস্থার সদস্য এবং শাখার সভাপতি এবং সবাই আমাদের কেন্দ্রীয় যে আসবেন কষ্ট করে আসলে গতকালই ঈদের পরের দিন
সবাই কর্মব্যস্ততার ক্ষেত্রে যদি এই দিন না হতো মানে আরো